আমি স্ট্রিক্ট এখানে এসেছি, আমি স্ট্রিক্ট এখানে এসেছি। আমার বলতে হবে আমার বাইকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো। নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কমিটিতে নাম থাকার অভিযোগে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে 1 জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভে নামেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এক পর্যায়ে ক্রমাগত চাপের মুখে গ্রেপ্তারকৃত ওই জুলাই যোদ্ধাকে মুক্তি দিতে বাধ্য হয় পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার আলীর ছেলে এনামুল হাসান নয়নকে থানায় আটক করে পুলিশ। খবরটি ছড়িয়ে পড়তেই ছাত্র ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় তীব্র ক্ষোভ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দ্রুতই থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ছাত্রদের টানা অবস্থান ও বিক্ষোভের মুখে শুক্রবার বিকেল 3টার দিকে শায়েস্তাগঞ্জ থানা থেকে এনামুল হাসান নয়নকে মুক্তি দেয়া হয়। ঘটনা সম্পর্কে জানতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালামের সঙ্গে যোগাযোগ করলে এনপিবিকে তিনি বলেন, না যারে ধরে নিয়ে আসছিল জি, ও তো কমিটি অনুসারে ধরে নিয়ে আসছিল। আচ্ছা, সে পরে যাচাই বাছাই করে দেখা গেছে যে কমিটিটা নাকি স্বেচ্ছায় কোনো কমিটি না, বা সে বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন জিনিস উপস্থাপন করছে। হ্যাঁ, এই জন্যই যেহেতু সে, এবং অনেকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অনেকে বলছে, এবং তার ওই যে এই কমিটিতে সে তখন ছিল না এলাকায়, আচ্ছা আচ্ছা, তার নাম দিয়েছিল এবং পরবর্তীতে তার কার্যক্রম ছিল ওদের বিপক্ষে আর কি। মানে সুতরাং তার যেহেতু বিপক্ষে, আওয়ামী লীগ ছাত্রলীগের বিপক্ষে ছিল, এই তো। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে যাচাই বাছাই করে দেখা গেছে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এই জন্য যে ধরে আনছিল তারা আবার পরবর্তীতে বিস্তারিত বিষয় জিডি করে তারপর ছেড়ে দিয়েছে। এদিকে ঘটনার বিস্তারিত জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসান এনপিবিকে বলেন, আসসালামু আলাইকুম। আজকে কেন আমাদেরকে আজকে থানাতে যাইতে হলো বা কেন এরকম একটা পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতে হয়েছে, মূলত গতকালকে আমাদের আন্দোলনকারী একজন ভাই, আমাদের সহযোদ্ধা এনামুল হাসান নয়নকে রাতে 12টার দিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। যদিও সে আগে ছাত্রলীগ করতো, বাট আমরা দেখেছি, প্রমাণ দেখিয়েছি যে 16 জুলাই থেকে একদম এন্ডিং পর্যন্ত পুরো মুভমেন্টে সে আমাদের সাথে সামনে থেকে আমাদের সাথে কাজ করেছে, আমাদের সাথে এক কাতারে দাঁড়িয়ে ফাইট করেছে। একটি মুভমেন্ট হওয়ার পর জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে মুভমেন্টে আমার যে সকল ভাইরা অংশীজন ছিল, যারা যুক্ত হয়েছিল, আন্দোলন করেছে, তাদেরকে প্রশাসন থেকে এরকম একটা হ্যারাসমেন্ট করা আসলে খুবই বেদনাদায়ক। সেই জায়গা থেকে আমরা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, ওই জায়গাতে এটা আমাদের জন্য খুবই একটা বেদনাদায়ক একটা মোমেন্ট ছিল, যার কারণে আজকে আমরা থানাতে গিয়েছিলাম, কথা বলেছি। পরবর্তী সময় অবশ্য আমাদের যিনি সার্কেল এসপি উনি এসেছিলেন, উনি আলাপ আলোচনা করে এটা সলিউশন এসেছে, তারপর আমাদের ভাইকে মুক্ত করা হয়েছে।